Welcome to today's class. I am Monik Bashar from the second year PhD of Biological Science and Bioengineering, IIT Kanpur. And today's class will be on the second lecture on molecular basis of inheritance in biology. তো লাস্ট দিন আমরা পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে ম্যাসেলসন এবং স্টালের পরীক্ষা। তো ডিএনএ রেপ্লিকেশন এবং ম্যাসেলসন এবং স্টালের যে পরীক্ষাটি ছিল সেটা মূলত কোনো সেন্ট্রাল ডগমার যে প্রথম স্টেপটা ছিল যে ডিএনএ থেকে ডিএনএ কি করে তৈরি হচ্ছে, ডিএনএ কিভাবে একটি কোষ থেকে অপর কোষে সংরক্ষিত হচ্ছে এবং কিভাবে একই থেকে যাচ্ছে সেটার উপর। কিন্তু সেন্ট্রাল ডগমার ডিএনএ টু ডিএনএ এটাকে কি বলা হচ্ছিল? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ এটাকে বলা হচ্ছিল ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন এটাকে কি বলা হচ্ছিল? ট্রান্সলেশন। তো এখনো পর্যন্ত আমরা কোনটা অবধি জেনেছি? ডিএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হয়, যেটাকে রেপ্লিকেশন বলা হয়, আমরা সেটা সম্পর্কে জেনেছি। এবং ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি হয় সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আজকে আমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে জানার চেষ্টা করব যে ডিএনএ থেকে আরএনএ কিভাবে তৈরি হয় এবং তার গুরুত্বটা কোথায়। তো যিনি সেন্ট্রাল ডগমার ধারণা দিয়েছিলেন অর্থাৎ ফ্রান্সিস ক্রিক, তিনি এটা বলেছিলেন যে ডিএনএ থেকে যদি কোনো কমান্ড বা অর্থ, এই কথাটির অর্থ হচ্ছে ডিএনএ থেকে যদি কোনো চরিত্রের বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করতে হয়, মানে ডিএনএ যেহেতু বংশগতের ধারক এবং বাহক, ডিএনএ থেকে কিছু রকম ভাবে তো অ্যাটলিস্ট বংশগতিটাকে প্রকাশ করতে হবে, নিজের চরিত্র প্রকাশ করতে হবে, ডিএনএ কে এক্সপ্রেস করতে হবে। তো ডিএনএ যদি কোনো রকম কমান্ড বা অর্থ প্রদান করে, সেটা প্রথমে কোনো আরএনএ এর মাধ্যমে সঞ্চারিত হয়, আরএনএ এর মাধ্যমে সঞ্চারিত হয়। তো এটা ছিল ফ্রান্সিস ক্রিকের একটা হাইপোথিসিস যে না, ডিএনএ থেকে যদি কোনো তথ্য প্রকাশ করতে হয় বা ডিএনএ থেকে যদি আমরা সেন্ট্রাল ডগমা ধরে যাই, তাহলে মাঝখানে অবশ্যই কোনো একটি আরএনএ ইন্টারমিডিয়েট থাকবে। এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে যে কোনো একটি জীবের চরিত্র প্রকাশ করার জন্য আরএনএ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেও জেনেছি যে ডিএনএ যেমন দ্বিতন্ত্রী হয়, আরএনএ একতন্ত্রী। এবং এবার আমরা জানবো সেই দ্বিতন্ত্রী ডিএনএ থেকে কিভাবে একতন্ত্রী আরএনএ তৈরি হয় এবং যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। তো যে কোনো ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন, যখন আমরা এই মলিকুলার প্রসেস বা মলিকুলার মেকানিজম গুলো সম্পর্কে আলোচনা করি, তখন যে কোনো সময় আলোচনা করার তার আগে যে জিনিসটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে যে কি কি এনজাইম, যেটাকে এনজাইম বলা হয় এবং বাংলায় উৎসেচক বলে, এর অর্থ যে কোনো একটি প্রক্রিয়ার জন্য কি রকমের উৎসেচক বা এনজাইম প্রয়োজন সেটা সবার আগে আমাদের জেনে নেওয়া উচিত। তো আগের দিন যেরকম আমরা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন হয়, ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, গাইডেজ এবং আরো অনেক কিছু। তো সেরকমই আরএনএ ট্রান্সক্রিপশনের জন্য কি প্রয়োজন হয়? আরএনএ ট্রান্সক্রিপশনের জন্য যে প্রয়োজন হয় তা হলো আরএনএ পলিমারেজ। এবার এই আরএনএ পলিমারেজটা কি করে? না, এটা ডিএনএ কে টেমপ্লেট হিসাবে ইউজ করে। টেমপ্লেট আগের দিনই বলেছিলাম যে ছাঁচ হিসেবে ইউজ করে। সেটা কিভাবে করে? একটাতে যদি অ্যাডিনোসিন থাকে, আমরা জানি অ্যাডেনিন সবসময় দুটো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে। তো যদি কোনো টেমপ্লেটে এ অ্যাডেনিন থাকে, নতুন যে তন্তু সেটাকে টেমপ্লেট হিসেবে তৈরি হয়, সেই জায়গাটায় কি বসে? থাইমিন। সেরকম যদি কোনো একটি তন্তু বা ডিএনএ ফাইবারে যদি কোনো একটা জায়গায় থাকে জি, তাকে যদি কেউ টেমপ্লেট হিসাবে ব্যবহার করা হয়, তাহলে মনে রাখতে হবে অপরদিকে ডিএনএ বা আরএনএ যাই তৈরি হোক, জি এর এগেইনস্টে কিন্তু সবসময় সি বসবে। তো এটাকে বলা হয় যে এটা ডিএনএ কে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আরএনএ তৈরি করে। গেল। তো
যখন আমরা প্রোক্যারিওটিক সরি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করি, তখন এটা মনে রাখা উচিত যে প্রোক্যারিওটিক কোষে অর্থাৎ ব্যাকটেরিয়া জাতীয় জীবে সবসময় এক রকমের আরএনএ পলিমারেজই থাকে, এক রকমের আরএনএ পলিমারেজ থাকে। অন্যদিকে ইউক্যারিওটিকে কিন্তু তিন রকমের আরএনএ পলিমারেজ থাকে। কি কি? না, আরএনএ পল 1, আরএনএ পল 1, আরএনএ পল 2 এবং আরএনএ পল 3। তো আপাতত আমরা এটুকুই জানবো যে ইউক্যারিওটিক কোষে তিন রকমের আরএনএ পলিমারেজ পাওয়া যায়: আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। এবং প্রোক্যারিওটিক কোষে কেবলমাত্র একই রকমের একই রকমের আরএনএ পলিমারেজ পাওয়া যায়। তো আরএনএ পলিমারেজের মধ্যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে এটাই। এবং আর কি কি প্রয়োজন হয়? যে না, বিভিন্ন প্রোটিন আরএনএ পলিমারেজ কাজ করার আগে সেখানে অনেক বিভিন্ন প্রোটিন, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এদেরকে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলে। এবং এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কি কি? তা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অনেকগুলো রয়েছে। মূলত যখন আমরা, আচ্ছা এখানে প্রথমে বলে রাখি যে যখন আমরা আরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে ডিটেল ডিসকাশন করা হয়, তখন মনে রাখতে হবে সেটা ইউক্যারিওটিক কোষের আরএনএ পলিমারেজ নিয়ে এই ডিসকাশনটা মেইনলি করা হয়ে থাকে। যদিও আমরা কিন্তু ডিএনএ সময় অন্য কিছু দেখেছিলাম, যে ডিএনএ তে ইউক্যারিওটিক কোষে ডিএনএ সিনথেসাইজ কিভাবে হচ্ছে সেটাকে আমরা অতটা ডিটেলসে না পড়ে আমরা প্রোক্যারিওটিক কোষে কিভাবে ডিএনএ সিনথেসাইজ হচ্ছে সেটা দেখেছিলাম, যে মূলত ইকোলাইতে কি করে ডিএনএ রেপ্লিকেশন হয় সেটা দেখেছিলাম। কিন্তু যখন আমরা আরএনএ পলিমারেজ বা আরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমাদের ফোকাসটা মেনলি ইউক্যারিওটিক কোষেই থাকে। এবার কারণ হচ্ছে কি এরকমটা কেন, যে কখন তো অ্যাকচুয়ালি মূলত যত ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে যদি আমরা ইউক্যারিওটিক কোষেও যথেষ্ট অ্যামাউন্ট অফ নলেজ যদি আমরা গ্যাদার করে নিতাম এতদিনে, তাহলে হয়তো সেটা থাকতো। অথবা ডিএনএ ইউক্যারিওটিক কোষের ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটাও অনেকটাই কঠিন ছোট ক্লাসে পড়ানোর জন্য। ছোট ক্লাস বলতে গেলে তোমরা যখন আরো অনেক উঁচু ক্লাসের বই পড়বে, মাস্টার্স বা ব্যাচেলার্স এ, তখন তোমরা জানতে পারবে যে সেগুলো কি করে হয়। কিন্তু যখন আমরা ট্রান্সক্রিপশন নিয়ে পড়ি, তখন মূলত আমরা ইউক্যারিওটিক কোষে কিরকম ভাবে ট্রান্সক্রিপশন হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেটা নিয়ে ডিসকাশন করি। তো যে বিভিন্ন প্রোটিন গুলো থাকে সেগুলো কি কি? না, সেগুলো হচ্ছে এইগুলো। এগুলোকে কিভাবে মনে রাখা হয়? ডি এ বি এফ ই এইচ গেল। এর আগে কি বসবে? টিএফ। টিএফ কথার অর্থটা কি? টিএফ কথার হচ্ছে না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। কিসের জন্য? আরএনএ পলিমারেজ 2। হ্যাঁ, এখানে আরেকটা বলে রাখা ভালো, যে মূলত আমরা যে আরএনএ ট্রান্সক্রিপশন পড়বো, সেটা অ্যাকচুয়ালি আরএনএ পল 2 কিভাবে করে সেটা সেটা আমরা পরে জানবো। যে আমরা মূলত কেন শুধুমাত্র আরএনএ পলিমারেজ 2 কিভাবে কাজ করছে সেটাই দেখছি। তো যাই হোক, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো কি কি সেগুলো যদি মনে রাখতে হয়, তাহলে দেখবো যে TF2 অর্থাৎ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ফর আরএনএ পলিমারেজ 2 এ, TF2, TF2, TF2। তো এদেরকে বলা হয় আরএনএ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এবং এই প্রোটিন গুলোকে আরএনএ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলে। এগুলো আরএনএ পলিমারেজকে কোথায় আরএনএ পলিমারেজকে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে সাহায্য করে।
এর পরে আমাদের কি প্রয়োজন, সেটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। ডিএনএ টেমপ্লেট। তো এবার আমরা দেখব যে ডিএনএ রেপ্লিকেশনের সময় আমি কি বলেছিলাম, ডিএনএ রেপ্লিকেশন কোথা থেকে স্টার্ট হয়, ওরিসিতে, এবং কোথায় গিয়ে শেষ হয়, টাস বা টার সিকোয়েন্সে। তো ডিএনএ টেমপ্লেট হিসাবে ইউজ করে আমরা দেখব ডিএনএ কিরকম হয়, দুটো বিপরীত অভিমুখী তন্তুর মাধ্যমে, 5' 3' 3' 5'। তো এরকম থাকে হচ্ছে গিয়ে আমাদের ডিএনএ, এবং এই ডিএনএ এর মধ্যে কিছু কিছু এলাকা থাকে যাদেরকে আমরা প্রোমোটার বলি। এগুলোকে কি বলা হয়, প্রোমোটার। প্রোমোটার এলিমেন্ট, অনেক সময় একে এলিমেন্ট তো বলে, আর একে সিকোয়েন্সও বলে। এবং ইউক্যারিওটিক কোষে মূলত যেটা থাকে সেটা কি, টাটা এট। একে অনেক সময় টাটা বক্স ও বলে। তো যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখতে হবে যে ডিএনএ এর মধ্যে এমন অনেক জায়গা থাকে যেটাকে প্রোমোটার বলা হয়। এবং এটাকে প্রোমোটার কেন বলে, এই জন্য বলে যে আরএনএ পলিমারেজ শুধুমাত্র প্রোমোটারেই বাইন্ড করে। অর্থাৎ আরএনএ, দাঁড়াও এটা একটু ভুল হয়ে যাবে, তো যে কোনো জায়গায় আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না ডিএনএ। ডিএনএ তে যদি আরএনএ পলিমারেজকে বাইন্ড করতে হয় তাহলে সে কোথায় বাইন্ড করে, সে বাইন্ড করে আরএনএ পলিমারেজ, সরি, প্রোমোটার এলাকায়। এবং প্রোমোটারে বাইন্ড করার পর এ কি করে না, এই দিক থেকে যাতায়াত শুরু করে। আরএনএ পলিমারেজ ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। এখানেও ছবিতে দেখা যাচ্ছে যে প্রোমোটারে গিয়ে ট্রান্সক্রিপশন শুরুর স্থান, প্রোমোটারে গিয়ে বাইন্ড করছে আরএনএ পলিমারেজ, এবং ধীরে 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 সেটা তৈরি, ধীরে 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 এটা তৈরি করছে। এবার আরএনএ কিরকম ভাবে সিনথেসাইজ হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। ধরা যাক এটা আরএনএ, এখান থেকে সাপোজ আরএনএ বেরিয়ে চলে যাচ্ছে, ওকে, এটা হচ্ছে গিয়ে আরএনএ। এই আরএনএটা আরএনএটা সাপোজ এরকম ভাবে তৈরি হচ্ছে, 5' to 3'। আরএনএ পলিমারেজ ধীরে ধীরে এই এখানে আরএনএ পলিমারেজ এখন বসে আছে, এটা ধীরে 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 এই দিকে যাবে, ধীরে 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 এই দিকে যাবে, ধীরে 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 এই দিকে যাবে, ধীরে 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 এই দিকে যাবে। এবং আরএনএ তন্তু, যে সবুজ রঙের তন্তুটা, এটা তৈরি করবে। এবং এটা তৈরি করার সময় দেখা যায় এই যে সাপোজ এ টি জি সি এরকম আছে, এর সাথে অপর দিকের ডিএনএ তে কি থাকা উচিত, জি সি টি এ টি। অর্থাৎ আমরা জানি ডিএনএ তে সি সবসময় জি এর সাথে বাইন্ড করে, এখানেও তাই দেখা যাচ্ছে। কিন্তু যখন আরএনএ সিনথেসাইজ হয় তখন দেখা যায় যে আরএনএ টি এ আরএনএ
টি এ সি জি। অর্থাৎ যখন আরএনএ পলিমারেজ যায়, আরএনএ পলিমারেজ কি করে না ডিএনএ যে দুটো তন্তু থাকে, যেমন ধরা যাক এটা 5'-3', এটা 3'-5', এরা নিজেদের মধ্যে এরকম 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 করে হাইড্রোজেন বন্ড করে আছে। এবার যখন গিয়ে আরএনএ পলিমারেজটা গিয়ে বসে, তখন অনেকটা কি হয়, ঠিক সেরকমই যেরকমটা আমরা ডিএনএ রেপ্লিকেশনের সময় দেখেছিলাম, যে প্রথমে সাপোজ আরএনএ পলিমারেজ এখান থেকে ধীরে 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 করে এতদূর চলে এসেছে। এটা আমরা কি জানি 5'-3', 3'-5', এবং কোন দিকে আরএনএ তৈরি করছে, আরএনএ তৈরি করছে সাপোজ এদিকে 5'-3', এবং এটা কি করছে না নিজের পিছনে পিছনে আরএনএও তৈরি করছে। ধরে নেওয়া যাক 5'-3'। এবার কি হয়, আরএনএ ট্রান্সক্রিপশনের সময় আগে যে ডিএনএ এর মধ্যে এরকম বন্ডিংটা ছিল, সাপোজ এটাকে এ টি জি টি ধরি, উল্টো দিকে জি সি এ টি, ওকে। এবার কি হবে যে না ডিএনএ দুটোর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং ছিল সেই দুটো আর থাকবে না, বরঞ্চ টি এ সি জি, এবং এটা কি করবে না যখন যখন আরএনএ পলিমারেজ দেখবে যে 3'-5' যে ডিএনএ তন্তুটি আছে তার মধ্যে একটা থাইমিন উপস্থিত, তার এগেনস্টে কি করবে আরএনএ একটা এ ঢুকিয়ে দেবে, এবং এরা কিছুক্ষণের জন্য এরা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এরপর এ অ্যাডেনিনকে যখন আরএনএ পলিমারেজ এনকাউন্টার করবে, আরএনএ পলিমারেজ যখন অ্যাডেনিনকে এনকাউন্টার করবে তখন কি করবে, তার এগেনস্টে কি বসাবে থাইমিন। ঠিক সেরকম যখন সি কে এনকাউন্টার করবে তার এগেনস্টে কি বসাবে জি, এবং জি কে যখন এনকাউন্টার করবে তার এগেনস্টে বসাবে সি। অর্থাৎ এ টি জি সি এরকম ভাবে এরা সাময়িক ভাবে কিছুক্ষণের জন্য, সব সময়ের জন্য নয়, কিছুক্ষণের জন্য এরা ডিএনএ এর সাথে, ডিএনএ এর একটি তন্তুর সাথে এরা বাইন্ড করে। এবার চেহারাটা তাহলে কি দাঁড়ালো, চেহারাটা তাহলে দাঁড়ায় অনেকটা এরকম, একটা তন্তু যেটা 5' থেকে 3' যাচ্ছিল সেটা এখন আর ইয়ের সাথে বাইন্ড করে নেই। অন্যদিকে 3'-5' যেটা আছে সেটা নতুন তৈরি হওয়া আরএনএ এর সাথে বাইন্ড করে নিয়েছে, ওকে। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে যদি এটাকে এটিজিসি বলি, এটিজিসি টি এ সি জি, অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে আরএনএ পলিমারেজ 3'-5' এই তন্ত্রীটা আছে, যদি দেখা যায় আরএনএ এর বেস সিকোয়েন্স এটিজিসি এটা কিন্তু টেমপ্লেটের সাথে ম্যাচ করছে না, ওকে। তার জন্য 3'-5' যে ডিএনএ তন্ত্রী হয়, ডিএনএ ফাইবার লিখি, ডিএনএ ফাইবার থাকে, সেটাকে কি বলে, সেটা টেমপ্লেট হিসাবে ইউজ হয়, টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয়। অন্যদিকে 5'-3' দিকে যেটা থাকে সেটা ডিএনএ সিকোয়েন্স আরএনএ সিকোয়েন্সের
সমতুল্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আরএনএ তে কোনোদিন থাইমিন থাকে না, তো সুতরাং এটা ইউ হবে। এখানেও ইউ করে দেই, ওকে, গুড। আরএনএ তে ইউরাসিল থাকে, তো এর জন্য 5' কিন্তু এবার দেখা যাচ্ছে যে 5'-3' অর্থাৎ এই যে ডিএনএ এর তন্তুটা আছে, এর যা সিকোয়েন্স ATGC, দেখা যাচ্ছে আরএনএ এর সিকোয়েন্স সেটাতেই ব্যবহার করা হচ্ছে। ডিএনএ সিকোয়েন্স আরএনএ সিকোয়েন্সের সাথে সমতুল্য, এর জন্য একে কোডিং স্ট্র্যান্ড বলা হয়। কোডিং স্ট্র্যান্ড কেন বলা হয়? যে না, ডিএনএ এবং আরএনএ এর যে সিকোয়েন্স সেটা সমতুল্য। এবার এই সমতুল্য কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে যে ধরা যাক একটি আরএনএ এর সিকোয়েন্স রয়েছে এ ইউ ইউ এ জি সি। ধরা যাক এটা একটা আরএনএ, তো এই আরএনএটি যে ডিএনএ থেকে তৈরি হয়েছে সেটার কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্স কি ছিল? ভেরি ইজি, এ টি টি এ জি সি 3'। এটা আরএনএ কোডিং স্ট্র্যান্ড। অন্যদিকে এটা যেটা টেমপ্লেট, তার সিকোয়েন্স কি থাকবে? ভেরি ইজি, উল্টো দিকে, টি এ এ টি জি সি জি। তো আমরা যদি কোনো একটা আরএনএ এর কোনো একটি ডিএনএ সিকোয়েন্স আরএনএ এর সিকোয়েন্স পাই, তাহলে সেই আরএনএ এর সিকোয়েন্সের সাথে যে ডিএনএ স্ট্র্যান্ডের সিকোয়েন্স সেম হবে তাকে আমরা কি বলি? কোডিং স্ট্র্যান্ড। কিন্তু সেটা টেমপ্লেট হিসাবে কাজ করে না। টেমপ্লেট হিসাবে যেটা কাজ করে সেটাকে কি বলা হয়? নন কোডিং। অর্থাৎ এর সাথে আরএনএ এর সিকোয়েন্সের ম্যাচিং থাকে না, নন কোডিং স্ট্র্যান্ড। আর এই সব নামকরণ একটু জটিল, এবং কিভাবে করা হয়েছে এর প্রাইমারি কারণই হচ্ছে গিয়ে যে আমরা ধরি আরএনএ 5'-3' অভিমুখে তৈরি হয়। তো এই ছিল আরএনএ ট্রান্সক্রিপশন সম্পর্কে জানার আগে তোমাদের যেটা জানতে হবে ততটুকু, যেখানে ছিল যে আর এর কি কি প্রয়োজন। একটা হচ্ছে আরএনএ পলিমারেজ, যেটা ডিএনএ থেকে ডিএনএ কে টেমপ্লেট হিসাবে ইউজ করে আরএনএ তৈরি করে। প্রোক্যারিওটিক কোষে আরএনএ পলিমারেজ কয় রকমের থাকে? এক রকমের। এবং ইউক্যারিওটিক কোষে আরএনএ পলিমারেজ কত রকমের থাকে? 3 রকমের। আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। এবার আমরা যখন কোনো একটি আরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে ডিটেলসে ডিসকাশন করি, মূলত আমরা সেখানে অ্যাজ এ এক্সাম্পল যেটাকে সব থেকে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশন। কার দ্বারা? না, আরএনএ পলিমারেজ 3 এর দ্বারা। তো এটা ছিল আরএনএ পলিমারেজ। এবং বিভিন্ন প্রোটিন যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে ইউজ হয়। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজ কি সেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো। তো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে যেগুলো ট্রান্সক্রিপশনে সাহায্য করে। এগুলোর মধ্যে কি কি আছে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2D, DAB, DAB, FEH, DAB, FEH। এবং এদের আগে কি লেখা হয়? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ফর আরএনএ পলিমারেজ 2D, এরকম ভাবে এদেরকে লেখা হয়ে থাকে। এরপর গিয়ে থাকে ডিএনএ টেমপ্লেট। ডিএনএ টেমপ্লেটের মধ্যে থাকে প্রোমোটার। প্রোমোটার হলো সেই জায়গা যেখানে আরএনএ পলিমারেজ গিয়ে বাইন্ড করে এবং যেখান থেকে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয়। এবং কোনটা কোডিং স্ট্র্যান্ড এবং কোনটা নন কোডিং স্ট্র্যান্ড বোঝা গেল। যেটা 5'-3' থাকে সেটাকে সবসময় কোডিং স্ট্র্যান্ড ধরা হয়। এর কারণ কি? 5'-3' যে ডিএনএ সিকোয়েন্সটা পাওয়া যায় সেটা আরএনএ সিকোয়েন্সের সাথে সমতুল্য অথবা একই রকম হয়ে থাকে। কিন্তু অন্যদিকে 3'-5' যে ডিএনএ ফাইবারটা থাকে সেটার সিকোয়েন্স কিন্তু কমপ্লিটলি আরএনএ থেকে উল্টো হয়। এর কারণ কি? কারণ এটাকে অ্যাকচুয়ালি টেমপ্লেট হিসাবে ইউজ করা হয়েছিল। মনে রাখতে হবে টেমপ্লেট আর টেমপ্লেটের এগেইনস্টে
যেটা নতুন তৈরি হচ্ছে এদের মধ্যে সিকোয়েন্স সবসময় উল্টো হয়। একটাতে টি আছে তো আরেকটাতে এ থাকবে, এবং একটাতে জি আছে তো আরেকটাতে সি থাকবে। তো 3-5 যে ফাইবারটা থাকে সেটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড, এবং এর সাথে আরএনএ সিকোয়েন্স উল্টো হয়। তো এবার আমরা চলে যাব আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসটাতে। মূলত আরএনএ ট্রান্সক্রিপশন প্রসেসটা যথেষ্ট বড়, এবং ডিএনএ রেপ্লিকেশন থেকে শুরু করে আরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পর্যন্ত রিসার্চ এখনো চলেই যাচ্ছে, এবং প্রতিদিন আমরা নতুন কোন একটি প্রোটিন কিভাবে এতে পার্টিসিপেট করে এবং তার প্রভাব কি সেগুলো নিয়ে আমরা জানতে পারছি। তো আরএনএ ট্রান্সক্রিপশন যখন পড়ানো হয় তখন মূলত একটু ছোট এবং সাধারণ নলেজে পড়ানো হয়, এবং এখানেও আরএনএ ট্রান্সক্রিপশনকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা ছিল ইনিশিয়েশন, তো একটা হচ্ছে ইনিশিয়েশন অর্থাৎ যখন আরএনএ পলিমারেজ শুরু হয়। তো এখানে আমরা এক একটা করে পয়েন্ট লিখব এবং দেখব যে অ্যাকচুয়াল প্রসেসের সাথে এরিয়াটা কোথায়। 5-3-3-5 এটা প্রোমোটার, আর হ্যাঁ হয়ে গেল, এটাকে প্রোমোটার পি লিখে দেই। ওকে, ঠিক আছে। সবার আগে যখন ট্রান্সক্রিপশন শুরু হয়, সবার আগে কি হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস প্রোমোটারে যুক্ত হয়। আর কিরকম ভাবে যুক্ত হয়, এখানে একটা কথা মনে রাখতে বলেছিলাম তোমাদেরকে, যে DABFEH সবার আগে এখানে এসে কে যুক্ত হয়, TF2D। দ্বিতীয়তে কে যুক্ত হয়, TF2A। তৃতীয়তে TF2B। চতুর্থ TF2E। পঞ্চম F2FTH, এবং তারপরে TF2H। তো এই ছিল আরএনএ ট্রান্সক্রিপশনের প্রথম স্টেপ, যে না, যতগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলা হয়েছিল TF2D, A, B, F, E, H, তারা এই সিকোয়েন্সেই পরপর প্রোমোটারে যুক্ত হয়, এবং এরা প্রোমোটারে যুক্ত হবার পরই আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হতে পারে। এই কথাটির অর্থ কি হলো, যে যতক্ষণ না প্রোমোটারে ওই 6টি প্রোটিন যে বাইন্ড না করছে ততক্ষণ পর্যন্ত আরএনএ পলিমারেজ সেটাতে বাইন্ড করতে পারে না। এরপর সিতে কি হয়, আরএনএ পল প্রোমোটারে যুক্ত হয় এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো প্রোমোটার থেকে বেরিয়ে যায়। তো এর পরের স্টেপটাতে কি হবে, পরের স্টেপটাতে 5-3-3-5 এটা প্রোমোটারে এসে কে বাইন্ড করলো, না, এবার এসে আরএনএ পল বাইন্ড করলো। আর আরএনএ পল বাইন্ড করাতে কি হলো, আগের যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো ছিল যেগুলো প্রথমে আরএনএ পলকে বাইন্ড করতে হেল্প করেছিল, সেগুলোই বরং সরে যায় এবং সেখান থেকে চলে যায়। এই ছিল আরএনএ ট্রান্সক্রিপশনের ইনিশিয়েশন ফেজ। কি হয়, প্রথমে না ট্রান্সক্রিপশন ফ্যাক্টররা এসে প্রোমোটারে বাইন্ড করে, তারপর আরএনএ পল এসে প্রোমোটারে বাইন্ড করে, এবং যখন আরএনএ পল প্রোমোটারে বাইন্ড করে তখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো সেখান থেকে চলে যায়।
নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে ইলংগেশন। ইলংগেশন ফেজ। দ্বিতীয় ফেজ কি না, ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজে কি হবে, এক আরএনএ পল একটি একটি করে কি ব্যবহার করবে নিউক্লিওটাইড হিসেবে, রাইবোনিউক্লিওটাইড। এখানে কিন্তু ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নয়, শুধু রাইবোনিউক্লিওটাইড। আরএনএ পল একটি একটি করে রাইবোনিউক্লিওটাইড যুক্ত করে আরএনএ ফাইবার তৈরি করে। এটাই হচ্ছে কি ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজে অ্যাকচুয়ালি আরো অনেক রকমের প্রোটিন ইউজ হয়, এবং আরএনএ ট্রান্সক্রিপশন হওয়ার সময় আরএনএ পলিমারেজের মধ্যে অনেক রকমের পরিবর্তন দেখা যায়, কিন্তু সেগুলো অনেকটাই সিলেবাসের বাইরের জিনিস। তো ইলংগেশন বলতে মূলত যেটা বোঝানো হয় যে আরএনএ পল ধীরে ধীরে আরএনএ তৈরি করতে থাকবে, এবং প্রথমে একটা যুক্ত হবে, তারপরে আরেকটা যুক্ত হবে, তারপর আরেকটা যুক্ত হবে, তারপর আরেকটা যুক্ত হবে, আর এরকম ভাবে আরএনএ পল এদিকে যেতে থাকবে আর এদিক থেকে যুক্ত করতে থাকবে রাইবোনিউক্লিওটাইডকে। এটাই ছিল ইলংগেশন ফেজ। এরপর কি আসে, টার্মিনেশন ফেজ। তো টার্মিনেশন ফেজ দু রকমের হতে পারে। যে টার্মিনেশন ফেজ, টার্মিনেশন ফেজে কি হয়, অনেক সময় ডিএনএ তে হেয়ারপিন লুপ তৈরি হয়। এবার হেয়ারপিন লুপটা কি, হেয়ারপিন লুপটা অনেকটা এরকম। ধরা যাক এটা কোনো ডিএনএ, এবং এরকম ছোটখাটো স্ট্রাকচার ডিএনএ তে থাকে, এগুলোকে বলা হয় হেয়ারপিন লুপ। তো আরএনএ পলিমারেজ, আরএনএ পল যখন কোনো হেয়ার পিন লুপে পড়ে যায়, সেটা ডিএনএ থেকে আলাদা হয়ে যায়, গেল। এবং আরেকটা কি হতে পারে, যে না, আগে আমরা যেমন পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশনের সময় যে পার্টিকুলারলি কোনো টার বা টাস সিকোয়েন্স থাকবে, সেরকমই টার্মিনেশন সিকোয়েন্স থাকে, যেখানে রো বলে আরেকটা প্রোটিন হয়। এগুলো অনেকটাই কঠিন জিনিস, তাই আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। যে যেখানে রো প্রোটিন আরএনএ পলকে সরিয়ে দেয়। তো এই হচ্ছে গিয়ে টার্মিনেশন। প্রথমে শুরু কিভাবে হয়েছিল, শুরুতে দেখা যায় যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো প্রোমোটারে গিয়ে বাইন্ড করে, প্রোমোটারে বাইন্ড করা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো প্রোমোটারে বাইন্ড করলে পরেই একমাত্র আরএনএ পল সেখানে বাইন্ড করতে পারবে, এবং আরএনএ পল যখন সেখানে বাইন্ড করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো সরে যায়, এবং এটাই ছিল ইনিশিয়েশন ফেজ। ইলংগেশন ফেজে কি হয় না, আরএনএ পল একটি একটি করে রাইবোনিউক্লিওটাইড অ্যাড করতে থাকে ডিএনএ কে টেম্পলেট হিসেবে ইউজ করে, এবং এরকম ভাবে আরএনএ তৈরি হয়। টার্মিনেশন দু রকম ভাবে হতে পারে। যে একটা, যদি ডিএনএ তে যদি হেয়ার লুপ থাকে, হেয়ার লুপ বলতে গেলে হেয়ার পিন লুপ এটাকে কেন বলা হয়, কারণ এটা একটি তন্তু, মানে একটাই তন্তু নিজের মধ্যেই এরকম করে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, যেরকম এখানে এ থাকলে পরে এখানে টি, এখানে জি থাকলে পরে সি। এটা খুব বেশি ডিএনএ তে পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ ডিএনএ তে থাকে, এমনটা নয় যে থাকেই না, ডিএনএ তে অবশ্যই থাকে। এবং এটাকেই বলা হয় টার্মিনেশন, সরি, এখানে আরএনএ পল যখন কোনো একটি হেয়ার পিন লুপ এনকাউন্টার করে, অর্থাৎ আরএনএ পলিমারেজ ডিএনএ বেয়ে বেয়ে আরএনএ তৈরি করে যাচ্ছে, হুট করে সে যদি এখানে গিয়ে কোনো রকম বাধা পায় হেয়ার পিন লুপে, তাহলে সেটা আর ডিএনএ থেকে বলা যায় খসে পড়ে, এবং আরএনএ পলিমারেজ কাজ করা বন্ধ করে। দ্বিতীয়টা হতে পারে যে কোনো একটা টার্মিনেশন সিকোয়েন্স থাকে, সেই টার্মিনেশন সিকোয়েন্সে যখন আরএনএ পলিমারেজ যায়, তখন বাইরে থেকে আরেকটা কি প্রোটিন আসে না, রো প্রোটিন, আরএইচও, এবং এই রো প্রোটিন এসে আরএনএ পলিমারেজকে সরিয়ে দেয়। এই ছিল
ওভারঅল স্টোরি। এইভাবে আরএনএ পলিমারেজ তৈরি হয়। এখানেও আমরা দেখব যে কিরকম ভাবে এগুলো এসে 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 তৈরি হয় এবং আস্তে আস্তে সরে যায়, কোনটাকে ডাউন স্ট্রিম। মূলত এখানে বলে রাখা ভালো যে যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় সেটাকে বলা হয় +1, তারপর +2, +3। অর্থাৎ এখানে যদি একটা এ থাকে তাহলে এ কে বলা হবে +1, টি থাকলে বলা হবে +2, এবং যেখানে ট্রান্সক্রিপশন শুরু হয় ঠিক তার আগের জায়গায় বলা হয় -1। তো ট্রান্সক্রিপশন শুরু, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, অর্থাৎ যেখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হয় তার আগের সিকোয়েন্সকে বলে আপস্ট্রিম, এবং নিচের সিকোয়েন্সকে বলে ডাউন স্ট্রিম। আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম বেশি কিছু ব্যাপার না, মূলত যেখান থেকে আরএনএ ট্রান্সক্রিপশন শুরুর স্থান বলা হয়েছে, এখান থেকে যে আরএনএ তৈরি হবে এগুলোকে বলা হয় ডাউনস্ট্রিম, এবং যেখানে শুরুর স্থান তার আগের অংশগুলোকে বলা হয় আপস্ট্রিম। তো প্রমোটার বগেরা জিতনে ভি যতগুলো জিনিসই আছে সেগুলো সব আরএনএ পলিমারেজ আপস্ট্রিমেই থাকে, অর্থাৎ আরএনএ ট্রান্সক্রিপশন শুরু আগের জায়গায়। এই ছিল হচ্ছে গিয়ে আরএনএ পলিমারেজ কিভাবে কাজ করে। এই দেখো, তোমরা দেখতে পারবে যে একটি ডিএনএ ধীরে 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 আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া ডিএনএটা কি না, এটা কোডিং ডিএনএ। আর দেখো, যেটাকে আমি বলেছিলাম যেটা নন কোডিং ডিএনএ, সেটা কিন্তু নতুন তৈরি হওয়া আরএনএ এর সাথে ধীরে 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 যুক্ত হয়ে আসছে। আর আরএনএটা কোন দিকে তৈরি হচ্ছে, 5' থেকে 3', অর্থাৎ 5'টা প্রথমে তৈরি হয়ে যায়, 3'টা তারপরে তৈরি হয়। এইভাবেই আরএনএ ট্রান্সক্রিপশন হয়। এবার আরএনএ ট্রান্সক্রিপশন প্রকারভেদ এবং তার প্রক্রিয়া, এগুলো এবং আরএনএ কিভাবে তৈরি হয় সেগুলো দেখব। তো এখানে বলে রাখা ভালো যে আরএনএ কিন্তু অনেক রকমের হয়ে থাকে। এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে এমআরএনএ, তারপর কি আছে না আরআরএনএ, তারপর আছে টিআরএনএ, এবং আরেকটা আছে এইচএনআরএনএ এবং এসএনআরএনএ। মূলত এই তিনটি যে আরএনএ আছে, এই তিনটি মূলত আমাদের দেহে যত রকমের আরএনএ পাওয়া যায় তার 99% আরএনএ গুলো এই তিনটি হয়ে থাকে। তো আমরা যখন এমআরএনএ বলি, এমআরএনএ বলতে কি বলা হয়, আহ এতক্ষণ বলবো না। প্রথমে যে আমরা আরএনএটা ডিএনএ থেকে প্রথমেই যে আরএনএটা তৈরি হয়, অর্থাৎ এখানে আমরা যে আরএনএটাকে তৈরি হতে দেখছি সেটাকে কি বলে, সেটাকে বলে এইচএনআরএনএ। যে আরএনএ জাস্ট ডিএনএ থেকে তৈরি হয়েছে। এসএনআরএনএ কোনটা, এসএনআরএনএ অ্যাকচুয়ালি কি করে, এইচএনআরএনএ কে এমআরএনএ তে পরিণত করে। এর কথাটির অর্থ কি হলো, এসএনআরএনএ বা স্মল নিউক্লিয়ার আরএনএ বলে একটা আরএনএ থাকে, যেটা এই এইচএনআরএনএ যেটা প্রথম নিউক্লিয়াস থেকে তৈরি হয় তার সাথে তাকে এডিট করে এমআরএনএ তৈরি করে। এবার আমরা আগেই বলেছি এইচএন এবং এসএনআরএনএ এগুলো মূলত পাঠ্য নয়, যেটা রয়েছে এমআরএনএ। এমআরএনএটা কি জিনিস, এমআরএনএটা হচ্ছে সেই আরএনএটা যেটা বংশগতির বংশগতি বলবো না, প্রোটিন তৈরির জন্য ব্যবহার হয়। আরআরএনএটা কি, এটা রাইবোজোম তৈরি করে। এখানে বলে রাখা ভালো, আমরা যে এতদিন ধরে রাইবোজোম রাইবোজোম পড়ে আসছি,
যেখান থেকে প্রোটিন তৈরি হয়। মূলত এই রাইবোজোমের, যেটা ইউক্যারিওটিকে থাকে, 60S এবং 40S। তো এই 60S এবং 40S এরা কিন্তু প্রোটিন এবং আরএনএ দিয়েই তৈরি। অর্থাৎ আরএনএ নিজে প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোজোম তৈরি করে। রাইবোজোম কি দিয়ে তৈরি হয়? আরএনএ দিয়ে। এবং আরেকটা আছে টিআরএনএ। টিআরএনএটা কি করে? না, এটা অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে এসে, টিআরএনএ কি করে? অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে এসে প্রোটিন তৈরি করে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের নাম, যেরকম গ্লাইসিন, ভ্যালিন, অ্যালানিন, প্রোলিন, সেরিন, সিস্টিন। তো এরকম অনেকগুলো থাকে, লাইসিন বাইসিন বাগেরা। তো টিআরএনএ গুলো কি করে? একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড ধরবে, এখানে রাখবে, তারপরে অন্য আরেকটা অ্যামাইনো অ্যাসিড ধরবে, রাখবে। এরকম করে করে, যেটা দেখলে যে ডিএনএ পলিমারেজ যেমন করে এক একটা করে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড নিয়ে এসে ডিএনএ তন্তু তৈরি করছে, আরএনএ পলিমারেজ যেরকম ভাবে রাইবো নিউক্লিওটাইড নিয়ে এসে এক একটি করে আরএনএ তৈরি করছে, তেমনই এই টিআরএনএ কি করে? অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে আসে, এদেরকে একে অপরের সাথে যুক্ত করে এবং কি তৈরি করে? না, প্রোটিন তৈরি করে। তো আমরা অনেকক্ষণ আগে একটা পড়েছিলাম, আজকে শুরুতেই, যে আজকে শুরুতেই আমরা পড়েছিলাম যে আরএনএ পলিমারেজ ওয়ান, আরএনএ পলিমারেজ, সরি, আরএনএ পল ওয়ান, আরএনএ পল টু, আরএনএ পল থ্রি। তো আরএনএ পল ওয়ান সবসময় মনে রাখবে আর আরএনএ তৈরি করে। আরএনএ পল টু কি করে? এমআরএনএ তৈরি করে। এমআরএনএ তৈরি করে না, অনেক সময় পরীক্ষায় এরকম দেয় যে আরএনএ পল টু কি তৈরি করে, অ্যান্সার হয় এমআরএনএ। কিন্তু যদি আরেকটু ডিটেলসে যাই, মনে রাখবে ট্রান্সক্রিপশনে প্রথমেই যে আরএনএটা তৈরি হয় সেটা কিন্তু এমআরএনএ কোনোদিন হয় না। প্রথমে যে আরএনএটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? এইচএনআরএনএ। এবং এই এইচএনআরএনএটাকে এডিটিং করে যে আরএনএটাকে তৈরি করা হয়, যেটা কোনো একটি প্রোটিন তৈরি করতে সক্ষম, তাকে বলা হয় এমআরএনএ। তাই অনেক সময় যদি ডাইরেক্ট এরকম কোশ্চেন দেয় আরএনএ পল টু কি তৈরি করে, তাহলে তোমরা লিখবে এমআরএনএ তৈরি করে। কিন্তু অনেক সময় এমআরএনএ তৈরি করে, কিন্তু আমরা ডিপ ডাউন জানি যে না, এমআরএনএ ডাইরেক্টলি তৈরি করে না, এইচএনআরএনএ প্রথমে তৈরি হয়, তারপর সেখান থেকে এমআরএনএ তৈরি হয়। এবং আরএনএ পল থ্রি কি করে? টিআরএনএ তৈরি করে। তো এই ছিল ছোট্ট করে, সত্যি কথা বলতে অনেকটাই ছোট করে আরএনএ ট্রান্সক্রিপশন এবং আরএনএ ট্রান্সক্রিপশন এবং আরএনএ ট্রান্সক্রিপশনে আমরা কি কি জানতে পারলাম, যে কি কি এনজাইম এর জন্য প্রয়োজন হয়, কিভাবে এটা ডিএনএ এর উপর বেস করে তৈরি করে। সেন্ট্রাল ডগমার দ্বিতীয় প্রসেস হচ্ছে গিয়ে ট্রান্সক্রিপশন। প্রথমে কে বলেছিল? ফ্রান্সিস ক্রিক একটা হাইপোথিসিস দিয়েছিল যে হ্যাঁ, ডিএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তাহলে মাঝখানে কোনো একটা আরএনএ ইন্টারমিডিয়েট অবশ্যই থাকবে। আরএনএ ট্রান্সক্রিপশনের জন্য কি কি এনজাইম তৈরি হয়? একটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ, যেটা ডিএনএ থেকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আরএনএ তৈরি করে। অন্যদিকে আরএনএ হিসেবে তৈরি করে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজের ডিফারেন্স কি? না, প্রোক্যারিওটিকে কেবলমাত্র একই রকমের আরএনএ পলিমারেজ থাকে এবং ইউক্যারিওটিকে 3 রকমের থাকে। আরএনএ পল ওয়ান যেটা আরআরএনএ তৈরি করে, আরএনএ পল টু এমআরএনএ, এবং আরএনএ পল থ্রি কি তৈরি করে? না, টিআরএনএ।
বিভিন্ন রকমের প্রোটিন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসাবে ইউজ হয়ে থাকে TF2 ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা আরএনএ পলিমারেজ ডি, এ, বি, এফ, ই, এইচ, এবং এগুলোর ইনিশিয়েশনের সময় এগুলো একে একে প্রমোটারের মধ্যে যুক্ত হয়। কোন সিকোয়েন্সে যুক্ত হয়? প্রথমে ডি যুক্ত হবে, তারপর এ যুক্ত হবে, তারপর বি যুক্ত হবে, তারপর এফ, ই, এইচ। ওকে, এরপর আসে হচ্ছে কি ডিএনএ টেমপ্লেট। ডিএনএ টেমপ্লেটটা কি ইউজ করে? 5' to 3' দিকে আহ সিনথেসাইজ হয়। অলওয়েজ মনে রাখতে হবে, ডিএনএ সিনথেসিস অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন এবং আরএনএ ট্রান্সক্রিপশন দুটোই 5' to 3' এর দিকে হয়। এর মধ্যে 5' to 3' যে তন্ত্রীটা থাকে সেটা নন টেমপ্লেট, এটা কোডিংও বলে। কেন বলে? এটার আর নতুন তৈরি হওয়া আরএনএ এর কোডিং সেম হয়। উল্টো দিকে যেটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করা হয় তাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড। নন কোডিং স্ট্র্যান্ড কেন বলে 3' to 5' কে? কারণ এর সাথে আরএনএ সিকোয়েন্স সম্পূর্ণ উল্টো হয়ে থাকে। এরপর আসবে ট্রান্সক্রিপশন। শুরুতে কি দেখা যাবে যে না, এরা সব একে অপরের সাথে প্রথমে প্রমোটার এলাকায় সমস্ত ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলোকে বাইন্ড করবে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো বাইন্ড করার পরই একমাত্র আরএনএ পল প্রমোটারে যুক্ত হয়, এবং আরএনএ পল একবার যুক্ত হয়ে গেলে সমস্ত ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে সেখান থেকে সরিয়ে দেয়। ইনিশিয়েশনে আরএনএ পল একটি একটি করে রাইবো নিউক্লিওটাইড নিয়ে এসে আরএনএ ফাইবার তৈরি করতে থাকে। টার্মিনেশন দু রকমের হয়, একটা প্রো, একটা হেয়ার পিন লুপ, এবং অপরটা রো ডিপেন্ডেন্ট অর্থাৎ রো প্রোটিন এসে সেটাকে সরায়। এটাকে তোমরা দেখতে পারো এখানে ডাউনস্ট্রিম আপস্ট্রিম কি, যেখানে আরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয় তার পরবর্তী যত সিকোয়েন্স থাকে যেগুলো আরএনএ তে ঢোকে, অর্থাৎ আরএনএ যেগুলোকে টেমপ্লেট হিসেবে ইউজ করে আরএনএ তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ডাউনস্ট্রিম। এবং প্রমোটারের আগে যত, সরি, ট্রান্সক্রিপশন শুরুর আগে যে জায়গাগুলো থাকে তাকে বলা হয় আপস্ট্রিম, অর্থাৎ তার আগের জায়গা। এরপর আসে যে এটা আরএনএ কিভাবে তৈরি হচ্ছে, এই স্কিমাটিকটি, এবং লাস্টে কোন আরএনএ থেকে কি আরএনএ তৈরি হয়। তো বেসিক্যালি আরএনএ ট্রান্সক্রিপশনে আমাদের যে জিনিসটা থেকে গেল সেটা হচ্ছে, যেটা ছাড়া অ্যাকচুয়ালি ট্রান্সলেশন প্রসিডিওর আমরা করতে পারি না, সেটা হলো জেনেটিক কোড এবং টিআরএনএ। জেনেটিক কোড এবং টিআরএনএ এই দুটো আমরা প্রথমে অবশ্যই শেষ করব, এবং তারপর আমরা যাব আমাদের মলে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তো এই এই ছিল আজকের মতো। শুভ সন্ধ্যা, বিদায়, সকলে ভালো থাকবে, টাটা।